হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। যেসব মায়ের আজকে নীল ষষ্ঠীর উপোস থেকেছো তাদেরকেও অনেক অনেক সত্যি কি জানাবো, বুঝতে পারছি না, মুখের ভাষা নেই। আর আমিও সকাল সকাল উঠে পড়েছি। কালকে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো, এখনও চোখে ঘুম ছিল, উঠতেই ইচ্ছা করছিল না কোনো মতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাপের বাড়ি চলে এসে দেখো আমার মাম্মাও আমার মতো হাই তুলছে। দেখো 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 ঘুমে এখনো ঢোল খাচ্ছে, দেখুন এই দেখুন পরিস্থিতি দেখুন। হাসতেও পারছে না, আর ওইদিকে মা ঠাকুর দিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমি কিন্তু এখনো ফ্রেশ হইনি, হব ভাব, হওয়ার অভাব। কি ভাব কি ভাব, ওরে বাবারে 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 বাবারে। মামা গুড মর্নিং, গুড মর্নিং। বলে বাবালে, মামা বাড়ি এসে টিনের চালে মনে সুখে ঘুম দিছে ঠান্ডায় ঠান্ডায়। আজকে বুনুর বাড়ি যাবে। ও এইটা তোমার বাবা? ও আচ্ছা, আসলে আজকে দুপুরবেলা মন্দিরে পুজো দিতে যাবো, তখন হয়তো ঘুমাতে পারবে না, ওই জন্য এখন একটু ঘুম দিয়ে নিল। এই বালিশ কেন আমার কোলে? উঠতে পারছে না ম্যাডাম, উঠতে পারছে না। মা তো আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ যেহেতু যাব মাসি বাড়ি মেজমাদের বাড়ি, তো তাই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আর মাম্মামু উঠে গেছে, ওকেও খাওয়াবো, তাই আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, দেন ওকে খাওয়াবো। আর চুল কিন্তু এখনও আশ্রায়নি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি ঠিক করেছি একেবারেই আশ্রাবো যখন রেডি হব তখন। তো মা ওখানে সকাল সকাল ঠাকুর দিয়ে নিয়েছে স্নান টান করে। মা আর ওখানে গিয়ে স্নান করবে না, আমি ওখানেই স্নান করবো, কারণ আজকে যেহেতু শ্যাম্পু করবো। আর মা কিন্তু সকাল সকাল উঠে শ্যাম্পু করে স্নান ওয়ান দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে, মাসি বাড়ি গিয়ে যা যা আর কি লাগবে পুজো দিতে। আর আমি একটু মুখটুক ধুয়ে নিচ্ছি। আমার বাইরে রোদ্দুর দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু মায়েদের হেভি কষ্ট। আর আমার যে এখন কী হয়েছে, কিছুতেই কোনো মতেই উপোস থাকতে পারি না। জানি না, বিয়ের আগে অনেক উপোস থেকেছি, এমনকি সকালবেলা এমন ডায়েটে চাট করতাম, সকালবেলা ব্রেকফাস্টে একদম হালকা ব্রেকফাস্ট খেতাম, পাউরুটি বা কিছু জ্যাম ট্যাম দিয়ে। দুপুরবেলা শুধু 1 কাপ মতো ভাত, আর রাত্রিবেলা আবার রুটি। হয়ে গেছি। এই কুর্তিটা অনেকদিন বাদে পরলাম, সেই কিনেছিলাম যখন মেয়ে প্রায় 1 মাস 1.5 মাস ছিল। এটা কিন্তু ব্রেস্ট ফিডিং ওয়ালা কুর্তি, 2 সাইডেই চেন আছে। আর এই কুর্তিটা আমি মিশো দিয়ে পারচেস করেছিলাম, খুবই সুন্দর রেয়ন কাপড়ের ম্যাটেরিয়াল। তখন তো আর ভিডিও শ্যুট করতাম না যে সেইভাবে ডিটেলসে দেখাবো, শ্যুট করলেও সব কিছু দেখানো হতো না। আর এই যে আমার মাম্মাম রেডি হয়ে গেছে, ও কিন্তু রেডি তোমাদের দেখানোর জন্য। তো চলো ওকেও দেখি। মাম্মাম জামা দেখাও। বাহ কি সুন্দর, একটু ঘোরো। এই যে নতুন জামা পরে দিয়েছি, বাচ্চাদের না অনেকগুলো করে জামা হয়, সুতরাং একটা দুটো মাঝে মাঝে দাঁড়াও একটা দুটো মাঝে মাঝে পরাতে হয়। দাঁড়াও, চু 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 চু। এই যে সবাইকে হাই বলে দাও। এই যে মাও রেডি হয়ে গেছে, আমরা ওখানে যাব। এই যে সরঞ্জাম সব কিছু নিয়ে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো মেয়ের যেহেতু ক্রক্সগুলো একদম ছোট হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম কচুয়ায় সকাল সকাল একটা জুতোর দোকানে। তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, কারণ জুতোটা কিনতে হবে। তো এই দোকানে জুতো আমরা পাইনি, আর এনার হয়তো যাই হোক এনার ব্যাপার, ইনি করবে না করবে। আর এখানে জুতো পাইনি বলে চলে এসেছিলাম মাসি বাড়ি। তো এসে একটু গল্প আর কি আড্ডায় জমে গেছিলো, জমজমাট ব্যাপার আজকে। আমাদের মনাটা ওই যে মেসি 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 পুতুলগুলো দেখো নি আমার ভিডিওতে, মনা লাল কালারের ওইগুলো ছিল, ওগুলো 100 টাকা। ওগুলো অনেক আগে কেনা, সেই হচ্ছে গিয়ে এই গান চলতে থাকে গুগল রোদে। তো আমি ভিডিও আপলোড করব, আমি কালকে ভিডিও আপলোড করি নাই। এই যে উপোস থেকে কেলিয়ে পড়েছে। ইমা মশা পড়ছে চায়ে, বাহ অসাধারণ। সবসময় ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে হবে। আমি চলে যাবো স্নানে, টাটা বাই বাই। আর এই যে সারা সকাল দাঁত মাজে না, এখন আইছে দাঁত মাজে। দাঁত মাজে না, আমার বাবা গালে দিয়ে ফেলেছি। কি এ বাবা খায়া ফেলছে রে, চিড়িয়েছি আমার। তারপর এই আমি তো উপোস একটা ফেলে দিয়েছি। ছি ছি ছি, সারা সকাল দাঁত মাজে নাই।
বৌদি সারা বাদাম মুখে দিয়ে ফেলছে। দিয়ে আমি কই কি ক্যামেরা অন করে কই কি মা সারা সকাল দাঁত মাজে না, এখন দাঁত মাজে। বৌদিকে আরে বুনু বাদাম মুখে দিয়ে ফেলছি ভুল করে। তারপরে মনে পড়ছে আমি তো উপোস, তাই করছে। তো এই যে এখানে চলে এসেছি মেয়েকে দুপুরবেলা খাওয়াতে। বুলটিদি করেছিল পনির আলুর তরকারি, তো সেই দিয়ে খাবার। এখানে মা একদমই রেস্ট নিতে বসে পড়েছে। মা সকালবেলা দিয়ে অনেক কষ্ট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। মেয়েকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে এখনো এক বৌদি স্নান হয়ে গেছে, এখনো মেজো মা আর বড় বৌদি স্নান করা বাকি। স্নান করবে, দেন রেডি হবো, হয়ে যাবো। মেয়েদের মানে বাচ্চাদের খাওয়ানো মানে মনে শান্তি। তোকে খাইয়ে দেবো, এখন খাওয়াতে তো জানো কত বড় স্ট্রাগল করতে হয় সব মায়েদেরই। তো খাইয়ে দাইয়ে দেন তারপরে রেডি হবো। তো চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পেলে যে মা মালা গাচ্ছিল। তো এই যে মালার ফাইনাল রেজাল্ট দেখো কি সুন্দর লাগছে না। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা বাড়ির আকন্দ ফুল গাছ দিয়ে মালা গেঁথে নিয়ে যাই, সেগুলো খুব ভালোও লাগে। আর এই যে খেয়ে নিচ্ছে একটু লাস্ট কাপ চা পুজো দেওয়ার আগে, মানে নালে আমি আর থাকতেই পারবো না। আমার হেভি কষ্ট, এখন আমি উপোস কিছুতেই থাকতে পারি না। কেন জানি না আমার এত কষ্ট কেন হয়। অনেকে হয়তো বলবে বাবা সন্তানের জন্য এইটুকুনি করা উচিত, কিন্তু দেখো ঠাকুর তো আর কোথাও বলেনি যে এইভাবে উপোস থাকতে হয় বা ওইভাবে কিছু। আর ওই যে ওখানে দাদা আর কি করছিল, আর ওই যে দাদা চলেই গেল। তো এখানে কিন্তু আমরা সবাই নীল ষষ্ঠী দিতে যাব বলে মন্দিরের উদ্দেশ্যে রেডি হয়ে গেছিলাম। ওই যে আমাদের কুট্টিমাও রেডি হয়ে গেছিল। আর বৌদি বলছে হাই কুট্টি বলো। কুট্টিও কিন্তু হাই করতে শিখে গেছে, ও কিন্তু এখন অনেক কিছু শিখেছে। আর এই যে আমাদের পাগলি সোনু শাড়ি পরেছে। গরমে বলো কোন বাচ্চা এইভাবে রেডি হয় যে শাড়ি মারি পরে একাকার অবস্থার। এই গাছের ফুলটা দেখো কি সুন্দর, ওর আনন্দে। না না ও হাঁটতে পারে, ও যত তুলবো কি কেউ না আসলে যাও। ধূপকাঠি মোমবাতি কেউ দুধ দিয়ে দিতে ধরাবেন না, বাইরে তার দিকে ব্যবস্থা করা আছে, ওখানে ধূপকাঠি। তো মন্দিরে পুজো টুজো দিয়ে বিকালবেলা আমি বৌদি মা মিলে রেডি হয়ে গেছে। সোনু যাবে একটু গোলবাজারে সেলে। আজকে যেহেতু নীলষষ্ঠীর সেল, আজকে ভিড় তো হবে, এমনিতেও রোববার, তারপরে ভিড় তো মারাত্মক। তো এখানে হাঁটতে হাঁটতে মাম্মামকে নিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই যে সোনু দেখো ও হাঁটছে, ঠিক একটু পরেই ওর মার কোলে উঠে যাবে। যখনই সেটার ভিডিও করবো বলেছি অমনি ওর মার কোল দিয়ে লাফ মেরে নিচে নেমে গেছে। আর আমার মেয়ে ছিল ওই যে বৌদির কোলে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু প্রায় গোলবাজারের কাছাকাছি আমরা চলেই এসেছি, বেশিক্ষণ লাগে না কচুয়াতে গোলবাজার রাস্তায়। এই দেখো রাস্তায় অতিথিগুলো দেখো দেখো শুয়ে রয়েছে, এখন তো শুয়ে রয়েছে, আর একটু পরে যে কত কি হবে। আর এই যে আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, আমার প্রাইমারি স্কুলের কথা ভাবলে। আমাদের প্রাইমারি স্কুলটা এই রাত্রিবেলাটা অন্ধকার, এখানে কোনো লাইট নেই। আর এখানে দেখো কত অতিথি শুয়ে রয়েছে। আর স্কুলটা মানে তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না, দিনের বেলা আসলে হয়তো দেখাতে পারতাম। এটা শহীদ সদনের পেছনে যে স্কুলটা বাণী সংঘ জিএসএসসি, এই স্কুলটাতে আমি ছোটবেলায় পড়তাম। এটা নিয়ে বৌদি চলে যাবে, বৌদিকে দিয়ে দেবো। এটা কিনেছি কুর্তি মায়ের জন্য, অনেক খুঁজে বুলটিদি বলেছিল প্যান্ট কিনতে, কিন্তু প্যান্ট মানে এত ছোট প্যান্ট না আমি খুঁজে পাইনি, বিশ্বাস করো। সোজা দেখে দেখে তো লাস্টে এই যে এরকম একটা প্যান্ট পেয়েছি। আর এই জামাটা দেখো কেমন হয়েছে তোমরাই বলো কমেন্টে, কিন্তু জানিয়ে জামাটা কেমন হয়েছে। এই জামাগুলো আমি অনলাইনে প্রচুর দেখেছিলাম, দেখার পর একটু ইচ্ছা হলো এরকম কিনতে। তো জামাটা খুব ভালো হয়েছে, এইভাবে ধরতে হয়, এইভাবে। আমার পুরানো কাজ হয়েছে, কাজ করতে হচ্ছে। দেখাবো সোনুর জামাটাও দেখাবো, যেটা কালকে আমি তোমাদের বলেছিলাম কিন্তু দেখানো হয়নি। দাঁড়া ওয়েট করো, এটা বৌদিকে দিয়ে দেবো। এটা নববর্ষের দিনই দেওয়ার কথা ছিল, আবার বেকার। এটা নববর্ষের দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন পাঠিয়ে দেবো, মানে ঝামেলা মিটমাট করবো। আর মা একটা দিয়েছে পুট্টির জন্য, সেটা বৌদির কাছে আগে দেওয়া। বৌদি এটা অবশ্যই দেখাবো। চুপ কর, এরকম করে ধর, যেটা বলছি সেটা কর। এসো না। এই যে বুলটিদি 100 টাকা দিয়েছিল, বলছিল বোন আমার তো যাওয়া সম্ভব না, তাই তুমি আরে সোজা কর, কি করিস। তো বুলটিদি বলছিল একটা শর্ট কুর্তি নিতে, এই যে শর্ট কুর্তিটা বুলটিদির জন্য আমি চয়েস করে নিয়েছি। বলে দিয়েছিল একটা ডিপ কালার নিতে, তো ডিপ কালার ধরনেরই নিয়েছি। আশা করি বুলটিদি পছন্দ হবে, আমি তোকে জানাবো। এই যে আমাদের সোনুর জামা, এই যে এই জামাগুলো না একটু চিকচিক টাইপের, তো ওর চয়েস তো মানে
ওর গায়ে লেগে যাচ্ছে অব্রগুলো, এখন বুঝতে পারছে যে কি ভুল করেছে এই জামা কিনে, তাই তো? বুঝতে পারছো তো? ওই জন্য বড়দের পছন্দ অনুযায়ী কিনতে হয়। আর এই যে এই জুতোটা একটু আগে কিনে এনেছে, 100 টাকা নিয়েছে। এই যে ওর জুতো ছিল না, ওর বুনুও জুতো কিনেছে, ও জুতো কিনেছে। বাড়িতে চলে এসেছি, এসে মা দিয়ে দিয়েছে রাত্রিবেলার ভাত, আর মেয়েকে কিন্তু খাওয়ানো আমার হয়ে গেছে। আর এখানে আজকে হয়েছে আতপ চালের ফেনে ভাত আর আলু সিদ্ধ। আমি সত্যি যদি ভাতটা না খেতাম আমি হয়তো সেন্সলেস হয়ে পড়েই যেতাম। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। বাই বাই।